এই হচ্ছে গঙ্গারামপুর ক্লক টাওয়ার। আর এখান থেকে আপনাদের গঙ্গারামপুর শহরের ভিউটা দেখাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে করখা, এই হচ্ছে করখা হাট। এখানেই মূলত রাজবংশী ভাইসের টিম ভিডিও শ্যুট করে। ওই যে সামনেই সেই ভাইরাল তালবাগান। আর এখন সন্ধেবেলায় কিন্তু পুরো জাঁকজমক হয়ে উঠেছে গঙ্গারামপুর শহর। দেখুন, এই হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ বুনিয়াদপুর। এই ঠান্ডা ম্যাঙ্গো মজিতো খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই হচ্ছে বানগড়ের সেই ধ্বংসাবশেষ। এই হচ্ছে কালদিঘি। দেখুন, দইটা কিন্তু বেশ টেস্টি। এই দইটা আমার বিয়েতে করতে হবে। ঘড়িতে এখন 11টা বেজে 5 মিনিট। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বুনিয়াদপুর থেকে কিছুটা আগে। তো আজকে আমরা ঘুরে দেখব বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর শহর, এবং তার সাথে টেস্ট করব গঙ্গারামপুরের বিখ্যাত দই। গঙ্গারামপুর কিন্তু দইয়ের জন্য বিখ্যাত। এছাড়াও দক্ষিণ দিনাজপুর কিন্তু আরও দুটো জিনিসের জন্য বিখ্যাত। একটি হচ্ছে বল্লা মেলা এবং আরেকটি হচ্ছে রাজবংশী ভাইন্সের ভিডিও। তো রাজবংশী ভাইন্সের দীপু এবং সবুজদের বাড়ি কিন্তু এই বুনিয়াদপুরের কাছেই। আজ নয়, তবে নিশ্চয়ই কোনো না কোনো দিন তাদের সাথে দেখা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর প্রথমেই আমরা যাব সরাইহাটে। এখান থেকে কাছেই রয়েছে সরাইহাট। জানে ये कैसी रातें आई এই হচ্ছে সরাইহাট। आँखों को भा गई। এটি বুনিয়াদপুরের একটি বিখ্যাত হাট। वो कह के गई। শুধু বুনিয়াদপুর নয়, পুরো দক্ষিণ দিনাজপুরে কিন্তু বিখ্যাত এই হাটটি। আর বিশেষ করে পাইকারি কাপড়ের জন্য এই হাটটি বিখ্যাত। আর সপ্তাহের একদিনই এটি হয়, মঙ্গলবার করে ভোরবেলা থেকে এই হাটটি লাগে। আর দেখুন, এই যে এখানে একটা খুব সুন্দর মন্দিরের নির্মাণ কাজ চলছে। তো চলুন এবারে আমরা যাব বুনিয়াদপুর শহরে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি। এই হচ্ছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। এই যে সামনেই রয়েছে বুনিয়াদপুর কসমো বাজার। ওই যে কসমো বাজার। আর সামনে ওই রাস্তাটা যাবে হচ্ছে বালুরঘাট এবং গঙ্গারামপুরে। আর আমরা যে রাস্তায় এখন যাচ্ছি এটা যাবে হচ্ছে কুশমুন্ডি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ। এই যে এটা হচ্ছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড। এই হচ্ছে বিবেকানন্দ শিশু উদ্যান, বুনিয়াদপুরের একমাত্র পার্ক বিবেকানন্দ শিশু উদ্যান। তবে বিশ্বাস করুন, আজ পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো শিশুর দেখা পাইনি। এর আগে একবার এসেছিলাম এখানে। আর তার উল্টো দিকে রয়েছে বংশীহারি বালিকা বিদ্যালয়। এই হচ্ছে বংশীহারি বালিকা বিদ্যালয়। এই হচ্ছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ বুনিয়াদপুর। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही। এখন আমরা যাব বাজে হরিপুর, সেই ভাইরাল তালবাগানে। আর সামনেই রেলগেট পড়েছে, ট্রেন আসছে, দেখাচ্ছি আপনাদের। চলে এসছে ট্রেন। হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস।
যে বুনিয়াদপুর রেলওয়ে স্টেশন। এখন ঢুকলো ফারাক্কা এক্সপ্রেস। এই দিকে কিন্তু একেবারে গ্রামীণ এলাকা, আর গুগল ম্যাপ অনুযায়ী যা দেখাচ্ছে এই গ্রামগুলো হচ্ছে আম্বই, ঠেঙ্গুর আর করখা, এই সমস্ত নাম দেখলাম গুগল ম্যাপে। এই হচ্ছে আম্বই প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে করখা, এখানে বোর্ডে লেখা রয়েছে। এই হচ্ছে করখা হাট। এটা হচ্ছে করখা হাট। এখানেই মূলত রাজবংশী ভাইন্সের টিম ভিডিও শ্যুট করে। আপনারা রাজবংশী ভাইন্সের ভিডিওতে প্রায়শই দেখতে পাবেন সেই করখা হাট। এছাড়াও আপনারা যে দোকানটি দেখেন রাজবংশী ভাইন্সের ভিডিওতে, সেটাও দেখে এলাম। ওখানে রয়েছে দোকানদার। এখানে একটা স্কুল রয়েছে, গৌরীপাড়া প্রাথমিক বিদ্যালয়। আজ নয়, তবে নিশ্চয়ই কোনো একদিন দেখা হবে রাজবংশী ভাইন্সের টিমের সাথে। ওই যে সামনেই সেই ভাইরাল তাল বাগান দেখা যাচ্ছে। এই হচ্ছে বাজে হরিপুর তাল বাগান। দেখুন কি সুন্দর সারিবদ্ধভাবে তাল গাছগুলো রয়েছে। তবে বাংলাদেশের ঘুঘুডাঙ্গাতেও কিন্তু ঠিক এই রকমভাবে সারিবদ্ধভাবে তাল গাছ সাজানো রয়েছে। তবে বাংলাদেশের ঘুঘুডাঙ্গাতে কিন্তু তাল গাছের পরিমাণটা একটু বেশি, এখানে তাল গাছের পরিমাণটা একটু কম। তবে এই জায়গাটাও কিন্তু বেশ ভাইরাল। এখানে প্রচুর ছেলে মেয়ে আসেন রিল শ্যুট করতে। আর আজকে ভাবছি আমিও একটা ট্রাই করব। দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন অথবা ফেসবুক পেজে ফলো করুন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এছাড়াও নাহলে সার্চ করুন ট্যুর উইথ রঘু। এছাড়া রাজবংশী ভাইন্সের টিমও কিন্তু এখানে মাঝে মধ্যে শ্যুট করতে আসেন এই জায়গাটায়। তো কারা কারা রাজবংশী ভাইন্সের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানান। এই খড়গুলো না থাকলে কিন্তু আরও ভালো লাগতো জায়গাটা। এখানে আসলে শুধু যে আপনারা এই তাল গাছগুলোই পাবেন সেটা কিন্তু নয়। দেখুন এই রকম গ্রামীণ পরিবেশ, দুই দিকেই কিন্তু খোলা মাঠ। দেখুন চারদিকে সবুজ, খুব সুন্দর জায়গাটি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব গঙ্গারামপুর শহরে। আচ্ছা, আপাতত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরকে নিয়েই কিন্তু বেশি ভিডিও আসছে। আসলে বর্তমানে একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই দূরে কোথাও শ্যুট করতে যেতে পারছি না। আসলে স্বপ্ন পূরণ করতে গেলে একটা দুটো নয়, অনেক বাধা এবং বিপদ অতিক্রম করে যেতে হবে। আর বিপদের সময় অ্যাকচুয়ালি কাউকে পাশে পাওয়া যায় না, এটাই আসল বাস্তব। আর যখন কাউকে পাশে পাবেন না, তখন রবি ঠাকুরের ওই গানটা একবার স্মরণ করুন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঘুরিতে এখন 1:02, আর ফাইনালি আমরা এসে পৌঁছলাম গঙ্গারামপুর শহরে। গঙ্গারামপুর শহরে ঢোকার মুখেই রয়েছে গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ। এই হচ্ছে গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ। এটা কিন্তু গঙ্গারামপুর শহর থেকে অনেকটাই দূরে। গঙ্গারামপুর শহর এখনও আরও অনেকটা যেতে হবে, বেশ কিছুটা।
এই হচ্ছে গঙ্গারামপুর শহরে ঢোকার পথেই কিন্তু পুনর্ভবা নদী এবং পুনর্ভবা সেতু। পৌঁছে গেলাম গঙ্গারামপুর শহরে। তবে গঙ্গারামপুর শহর ঘোরার আগে আমরা একটু এখন খাওয়া দাওয়া করব। এখানে রয়েছে প্রিন্স ডাইন অ্যান্ড হল। এই যে উঠে যাবো একেবারে রুপটপে, চলুন যাওয়া যাক তাহলে। উঠে গেছি রুপটপে, আর এখান থেকে আপনাদের গঙ্গারামপুর শহরের ভিউটা দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে গঙ্গারামপুর শহরের ভিউ। দেখুন এখান থেকে পুরো গঙ্গারামপুর শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে বেশি কিছু খাবো না, হালকা কিছুই খাবো। এই যে আমাদের অর্ডার চলে এসছে। এই হচ্ছে ম্যাঙ্গো মজিটো, আর এখানে ব্ল্যাক কফি উইথ মিল্ক, তার সাথে আছে ক্রিসপি চিলি পেপিকর্ন। এই যে ফার্স্টে আগে ট্রাই করি ম্যাঙ্গো মজিটো। বেশ ভালো খেতে, যেহেতু এখন ঠান্ডা বেশি নেই, একটু গরমের দিন পড়েছে, তাই এই ঠান্ডা ম্যাঙ্গো মজিটো খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। তাছাড়া ম্যাঙ্গো জুসের মতোই, একটু ডিফারেন্ট। তো এবারে ট্রাই করে দেখি ক্রিসপি চিলি বেবিকর্ন। দেখতে তো বেশ মনে হচ্ছে সুস্বাদু হবে, দেখা যাক কীরকম লাগে। একটু ইউনিক টেস্ট, যেহেতু ভুট্টার, তাই একটু ফ্লেভার তো থাকবেই, তবে বেশ ভালো খেতে। এই যে, আর তার সাথে এইরকম ভিউ। এই যে দেখুন গঙ্গারামপুর শহরের ভিউ। এখানে এলে কিন্তু খুব সুন্দর হাওয়া পাবেন আপনারা। এখন যেহেতু গরমের দিন পড়ছে, এবং পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন কি সুন্দর হাওয়া আসছে এখানে। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি বানগড়ে, আর সামনেই রয়েছে গঙ্গারামপুর ক্লক টাওয়ার, চৌমাথা মোড়। তো এখানে একটু সিগন্যালে আটকেছি। এই হচ্ছে গঙ্গারামপুর ক্লক টাওয়ার, সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই হচ্ছে বানগড়ের ধ্বংসাবশেষ। এই হচ্ছে সেই বানগড়, যেটি দক্ষিণ দিনাজপুরের ইতিহাসে একটি সমৃদ্ধশালী জায়গা, যেখানে লুকিয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। দেখুন, এই হচ্ছে বানগড়ের সেই ধ্বংসাবশেষ। এই যে পুরো জায়গাটি ভ্যালির মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই বানগড় সাম্রাজ্যের এলাকা। দেখুন, আর ওই যে ওখানে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু বানগড়ের ধ্বংসাবশেষ রয়েছে। কথিত আছে রাজা বানাসুরের নাম অনুসারেই কিন্তু এর নাম বানগড়। আর এই এলাকাটি একসময় কটিবর্ষ এবং দেবীকোট নামে পরিচিত ছিল। আর দেখুন, এই ধ্বংসাবশেষের মাঝখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এই জায়গাটি কিন্তু অনেকটাই
পদ্মাকৃতি আকারের রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। তো চলুন আমরা এবারে যাব ওই উঁচু জায়গাতে, ওখানেও কিন্তু ধ্বংসাবশেষ রয়েছে। আমরা একটু আগে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় ছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম। আর এখানেও দেখুন কিছুটা অংশ খনন করা হয়েছে, আর এদিকে উঁচু ওই পাহাড়ের মতো রয়েছে একটা অংশ। দেখুন বিরাট বড় এলাকা জুড়ে কিন্তু রয়েছে এই বানগড়। 1938 থেকে 41 কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে খনন কার্য চালায়। এখানে বেশ কয়েকবার খনন কার্য চালানো হয় এবং মাটির নিচে তামার মুদ্রা, মূর্তি, এছাড়াও আরও অন্যান্য অনেক ঐতিহাসিক নিদর্শন মেলে, যেগুলো বেশিরভাগই কিন্তু বালুরঘাট মিউজিয়ামে রাখা আছে। আপনারা যদি বালুরঘাট মিউজিয়ামে যান তাহলে সেখানে কিন্তু সেই সমস্ত নিদর্শন দেখতে পারবেন। তবে আমার এখনও মনে হয় যদি এখানে আরও খনন কার্য চালানো হয় তাহলে কিন্তু হয়তো আরও অনেক ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যাবে। যেমন দেখুন এই যে উঁচু জায়গাটি, তাছাড়া এইদিকে দেখুন, এদিকে কিন্তু সরিষা ক্ষেত লাগানো হয়েছে। বানগড়ের আরও অনেক ইতিহাস রয়েছে, আর জায়গাটাও কিন্তু অনেকটা বড় রয়েছে। সেগুলো ঘুরে দেখলে এবং আরও ইতিহাস বললে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, আমি সেটা বুঝতে পারছি। তাই এখানে আর সময় নষ্ট করব না, আমরা এখন যাব ঊষা রানীর বিয়ের ছাদনাতলায়। পৌঁছে গেলাম ঊষা রানীর বিয়ের ছাদনাতলায়। এখানে প্রচলিত আছে যে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নাকি ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ এবং বান রাজার কন্যা ঊষা রানীর বিয়ের ছাদনাতলার কলাগাছ, যেগুলো পরবর্তীকালে পাথরে রূপান্তরিত হয়। এই দেখুন এইরকম 4টে পিলার রয়েছে, বেশ মোটা রয়েছে। কিন্তু এই জায়গাটা কিন্তু সহজে খুঁজে পাবেন না, কারণ একটা আদিবাসী পাড়ার মাঝখানে রয়েছে। আমরা বেশ কয়েকবার কিন্তু ঘুরলাম এই জায়গাটা, তারপর খুঁজে পেলাম অনেক খোঁজাখুঁজির পরে। এখানে আরেকটা জিনিস প্রচলিত আছে যে নাকি 4টে পিলারকেই জড়িয়ে ধরে দুহাত ছুঁতে পারবে, তার মনের বাসনা পূরণ হবে। এইরকম একটা প্রবাদ এখানে প্রচলিত আছে। দেখি একটু আমিও ট্রাই করে কতটা পারি। একটা হয়ে গেল। একটুর জন্য হচ্ছে না। আর এই হচ্ছে পিলারগুলো, এইরকম দেখুন বেশ মোটা কিন্তু পিলারগুলো। দুহাত দিয়ে ট্রাই করলাম, আমি পারলাম না। তো এখন আমরা ফিরে যাব গঙ্গারামপুর শহরে। সেখানে বাকি রয়েছে কালদিঘি পার্ক, ধলদিঘি এবং শাহওয়াতার দরগা। চলুন তাহলে যাওয়া যাক। এখন পৌঁছে গেলাম গঙ্গারামপুর কলেজে, আর এই হচ্ছে গঙ্গারামপুর কলেজ। এই দেখুন এইদিকে হচ্ছে গঙ্গারামপুর কলেজ, আর এদিকে একটি গ্রাউন্ড রয়েছে আর যেখানে বাচ্চারা খেলছে। এখন কিন্তু বিকেলের মুহূর্ত, দেখুন সূর্য অনেকটাই নিচে, শেষ প্রান্তে এখন। চলুন এবারে আমরা যাব ধলদিঘি এবং শাহওয়াতার দরগায়, তারপর সেখান থেকে যাব কালদিঘি পার্কে। আর গঙ্গারামপুর কলেজের একটু আগেই কিন্তু রয়েছে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। এই দেখুন গঙ্গারামপুর হচ্ছে রেলওয়ে স্টেশন। এই যেটা হচ্ছে গঙ্গারামপুর হাই স্কুল। এই হচ্ছে শাহওয়াতার দরগা, 14 শতকে নির্মিত। এটি একটি ছাদবিহীন সমাধিসৌধ। এই সমাধিসৌধটি মূলত মোল্লা আতরউদ্দিন তথা শাহওয়াতার সমাধিসৌধ। আর এখানেও কিন্তু বেশ কিছু নিদর্শন রয়েছে পরে। দেখুন এখানে দুটো পিলার পরে রয়েছে, এখানেও কিন্তু বেশ ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আর ভেতরে রয়েছে শাহওয়াতার সমাধিসৌধ। আর এই শাহওয়াতার দরগার সামনে কিন্তু এখানে একটা সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গটি নাকি বানগড় দুর্গের সাথে যুক্ত ছিল, তবে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখুন। আর এই সমাধিসৌধের সামনেই কিন্তু রয়েছে ধলদিঘি। দেখুন এটা কিন্তু বেশ বড় আকারের দিঘি। এখান থেকে কিন্তু পুরো দিঘিটা দেখা যাচ্ছে না, যেহেতু বাড়ি রয়েছে আশেপাশেই দেখতে পাচ্ছেন।
পাশে রয়েছে কালদিঘি পার্ক, সেখানে যাব এখন। ঘুরতে এখন 4:30 আর ফাইনালি এসে পৌঁছালাম কালদিঘি পার্কে। দেখুন এই দিক দিয়ে এন্ট্রি করলাম, আর এখানকার এন্ট্রি ফি নিল 10 টাকা করে পার পার্সন। বাইক রাখার জন্য মাত্র 5 টাকা লাগে এখানে, যেটা আমি অন্য কোথাও পাইনি। 5 টাকাতে এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর দেখুন এই দিকে কিন্তু চিলড্রেন্স পার্ক আলাদা করে সেপারেট করা রয়েছে, ওদিকে শুধু বাচ্চারা রয়েছে। আর এই দিকে এই যে দেখুন টয় ট্রেনের লাইন রয়েছে, আর সামনেই এটা হচ্ছে কালদিঘি। আর এই দিঘিতে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, ওই যে বোটিং করছে অনেকেই। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, এই দেখুন। এই হচ্ছে কালদিঘি, দেখুন এটাও কিন্তু বেশ বড় দিঘি। আর এখানে যে টয় ট্রেনটি চলে সেটা কিন্তু পুরো দিঘিটাকেই রাউন্ড মারে, যেটা এর আগের গঙ্গারামপুরের ভিডিওতেই আমি দেখিয়েছি আপনাদের। ওই যে দেখুন সামনেই চলে এসছে টয় ট্রেন। এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, আর আমরা অনেকটাই কিন্তু এই কালদিঘি পার্কে সময় কাটালাম। এই যে দেখুন টয় ট্রেনের লাইন, এখানে আমরা বেশ কিছু ছবি তুললাম, রিল শ্যুট করলাম। তো সেগুলো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, অথবা ফেসবুক পেজে ট্যুর উইথ রঘু, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ফলো করুন। এছাড়াও অন্যান্য আপডেট, আমি এরপরে নেক্সটে কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেট কিন্তু সেই ইনস্টাগ্রামেই পেয়ে যাবেন, তাই ইনস্টাগ্রামটিকে ফলো করুন। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব দই খেতে। এই হচ্ছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা কালদিঘি হসপিটাল নামে পরিচিত। সকলেই কিন্তু কালদিঘি হসপিটাল নামেই চেনে। আর দেখুন সন্ধেবেলায় কি সুন্দর আলো জ্বলে উঠেছে এখন। এই হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়াম, এখানে সম্ভবত রঞ্জি ট্রফির ম্যাচ খেলা হয়েছিল এবং সৌরভ গাঙ্গুলি কিন্তু এখানে এসেছিল, আমি যতদূর শুনেছি। এই হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে বাসগুলো। আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে কিন্তু এই গঙ্গারামপুর বাস স্ট্যান্ডটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এখন সন্ধেবেলায় কিন্তু পুরো জাঁকজমক হয়ে উঠেছে গঙ্গারামপুর শহর। দেখুন এই যে পাশেই দেখতে পাচ্ছেন কসমো বাজার। এটা হচ্ছে স্কাই সিটি মল। এই যে তো ঘড়িতে বাজে এখন 5:35, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম একটি দইয়ের দোকানে। এটা হচ্ছে ওই মহাপ্রভু দই ভাণ্ডার। তো এখানে একটু টেস্ট করে দেখব। আর এই যে এরকম একটা ভার নিয়ে নিয়েছি হাফ কিলো, এটা হচ্ছে প্লেন দই, আর তার সাথে এটা 2 রকম দই আছে এখানে, একটা প্লেন একটা ক্ষীর দই। দেখি দুটোই খেয়ে কীরকম টেস্ট। এই যে এইরকম হচ্ছে দই, একটা ক্ষীর দই একটা প্লেন দই। তো দেখি টেস্ট করে। বাহ, অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে অনেক বেটার দইটা। অনেক বিয়ে বাড়িতে খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি, তবে এখানকার দইটা কিন্তু বেশ টেস্টি। এবার একটু ক্ষীর দইটা দেখা যাক।
এই যে এটা হচ্ছে ক্ষীর দই। দারুণ টেস্টি। এই দইটা আমার বিয়েতে করতে হবে। তবে এখন বিয়ে হবে কিনা জানি না, কারণ এখন তো শুনছি মেয়ে নাকি পাওয়াই যাচ্ছে না। আর এই হচ্ছে দোকানটা, মহাপ্রভুর দই ভাণ্ডার। এমনিতেই গঙ্গারামপুর কিন্তু দইয়ের জন্য বিখ্যাত। এখানকার দই কোথায় কোথায় যায়? গঙ্গারামপুরের দই হ্যাঁ নাম বলে মানে পশ্চিমবাংলার সব জায়গায় তো। দুবাই পর্যন্ত। পশ্চিমবঙ্গের বাইরে আর কোন কোন জায়গায় যায়, কোন কোন রাজ্যে যায়? আসামে যায়, বিহার। এই দইয়ের দোকানগুলো কিন্তু এই ক্লক টাওয়ারের পাশেই রয়েছে। এই যে ক্লক টাওয়ার, এটাকে নয়া বাজার বলে। আর সামনেই কিন্তু এই যে দইয়ের দোকান, যে ক্লক টাওয়ারের কিন্তু একদম সামনেই। দেখুন এই সন্ধেবেলায় কিন্তু ক্লক টাওয়ারটি দারুণ লাগছে এখান থেকে দেখুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং একটি লাইক, আর ইউটিউবে নতুন ফিচার এসেছে হাইপটি ক্লিক করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।